তো আমাদের এখানে একটা রুম আছে, এই রুমটার সম্পর্কে হয়তো আপনারা জানেন না, কারণ আমি কোনোদিন এই রুমটা আপনাদেরকে দেখাইনি। তো এই যে রুমটা আপনারা দেখছেন, এই রুমটা কিন্তু অনেক নিচের, এটা আমাদের অনেক পুরনো রুম। তো এই যে রুমটা আমরা দেখছেন, তো এই রুমেরই কিন্তু আমি স্টুডিও বানাবো। তো কিভাবে বানাচ্ছি, কি করছি, তো সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আজকের ভিডিওটা আপনারা পুরোটা অবশ্যই দেখুন, কারণ এই রুমটা আজকে হয়তো পুরোটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ কিছু কিছু জিনিস যেগুলো আমি অর্ডার দিয়েছি সেগুলো কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তো যার জন্য কিন্তু এখন আমার পক্ষে এটা সম্ভব নয় পুরোটা আজকের ভিডিওতেই কভার করে দেওয়া, কিন্তু যতটা পারবো ততটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুব ধুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছি খুব ধুলো, কারণ আমাদের নিজেরটা আমরা ইউজই করি না। অনেক পুরনো ড্রেসিং টেবিল, তো আমি এটাকে সরাবো না, দেখি আমি যদি এটা পারি তাহলে এটা এখানেই রেখে দেবো। শুধু এটা একটু জায়গা করতে হবে, সেটা আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, তো তারপরে কিন্তু আমি এটা করবো। তো মোটামুটি আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছি, যে ঘরটা পরিষ্কার হয়ে গেছে। তো এবার যেটা করবো সেটা হচ্ছে জল দিয়ে ভালো করে জায়গাটাকে ধুয়ে নেব, ধুয়ে তারপরে এগুলোকে সেট করতে হবে। তো এবার এখানে জল দিয়ে আমি ধুয়ে নেবো। তো এখানে একটাই সমস্যা আছে, যে এটা এই ঘরে কিন্তু কোনো ড্রেন নেই, তো এটাকে বাইরে দিয়ে বার করতে হবে। তো এটাকে সেইভাবেই জল দেবো, যাতে এটাকে বাইরে দিয়ে বার করতে পারি। হাতাটা একটুখানি ঝাঁকিয়ে দিই।
তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এখানে আমি কিন্তু আমার সমস্ত কিছু কিন্তু আমি এখানে সেট করে দিয়েছি। তো এবার এই সাইডটা শুধু ধোয়া বাকি আছে। তো এইদিকে সাইডটা শুধু ধোয়া বাকি আছে, ধোয়া হয়ে গেলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো এটা পুরো পরিষ্কার করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো ঘরটাকে কিন্তু দেখো আমি ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে ফেলেছি। এরপরে কি করব সেটা আমি তোমাদের সাথে আবার একটু পরে শেয়ার করছি। তো ভিডিওটাকে শেষ অবধি অবশ্যই দেখতে থেকো। তো এখানে জল আছে, এখানে আছে আমার এই টেরিটা। তো এই টেরিটাকেও আমি ওই ঘরে রাখবো। তো যার জন্য এটাকে কিন্তু একটু পরিষ্কার করে নেওয়াটা দরকার। তো এটা পরিষ্কার করে নিচ্ছি। তো এটা হচ্ছে বডি ওয়াশ। তো এই বডি ওয়াশটা দিয়ে এটাকে ধোবো। তো এত বড় টেবিলটাকে কিন্তু সামলানো চারটিখানি কথা নয়। প্রচণ্ড এমনি জল পড়লে এটা ভারী হয়েই যায়, তুলো যেহেতু। তো এটা অত্যন্ত ভারী হয়ে গেছে এখন। তো এটাকে মোটামুটি ধোয়া হয়ে গেছে। এবার এটাকে দেবো হচ্ছে শুকানোর জন্য। তারপরে আমি আবার আসবো। তো এটা আগে শুকোতে দিয়ে আসি। তো তার আগে এটাকে একটু ধুয়ে নিতে হবে। এটা এখন প্রচন্ড ভারী হয়ে গেছে। তো আমি এখন একটু বাদে চান করবো, সেই জন্য আরো এটাকে একটুখানি ইয়ে করে নিচ্ছি, অসুবিধা নেই। তো যতটা পেরেছি এখানে এটা ছেড়ে নিয়েছি, আর বাদ বাকিটা আমি ছাদে দেবো। তো তোমরা চলো ছাদে যাই। তো আমি এখানে ছাদে দিলাম না, আমি এটা এখানেই দিলাম, কারণ ছাদে এখন খুব বেশি রোদ কিছু ওঠেনি। আর কোন সময় যদি বৃষ্টি আসে তাহলে এটা আরও ভিজে যাবে, যার জন্য আমি এখানেই দিয়ে দিলাম। তো এখানে আরও দুটো নিয়ে এসেছি। তো এইটা যেটা দেখছো তোমরা, এটা আমাকে মা গিফট করেছিল 3-4 বছর আগেকার কথা বলছি, 3-4 বছর আগে। এটা মা আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল। তো মা প্রত্যেক বছর ভ্যালেন্টাইন্স ডেতে কিছু না কিছু দেয়, কোনো না কোনো টেডি দেয়।
তো এটা 2-4 বছর আগে এই টেডিটা দিয়েছিল। তো এগুলো হয়ে যাওয়ার পর, এগুলো যখন আমার পুরো শুকিয়ে যাবে, তারপরে এগুলোকে আমি আবার নিচে নিয়ে আসবো। এখানে যেখানে আমি এটা সাজাচ্ছি, তো সেখানেই আমি এটা সাজাবো। তো আমার আর একটা বেডিং আছে, সেই বেডিংটাও ওখানে আমি সেট করব, করে তার উপরে চাদর চাদর দিয়ে তারপরে কিন্তু আমি এটা করবো। তো সেগুলো তোমাদের সাথে আমি সবই শেয়ার করব। তো আজকে এগুলো কাজগুলো করে নিই, কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার ওটাকে ঘরটাকে সাজানোর জন্যই আমার লাগবে। তো সেগুলো অর্ডারে আছে, সেগুলো কিন্তু আমি এসে পৌঁছাই না, আসলে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এটা ধোয়া হয়ে গেছে, এরপরে ধোবো হচ্ছে আমার এই টেডিটা। তো এগুলোকে এখানে বারান্দাতে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এবার এটা আস্তে আস্তে শুকাক, কারণ আমার ওই জিনিসগুলো আসতেও টাইম লাগবে। তো যতদিন না আসে ততদিনে এটা কিন্তু ভালো করে শুকিয়ে যাবে, তারপরে আমি এগুলোকে আবার নিচে নিয়ে যাব।